বিজ্ঞানে আমাদের প্রতিষ্ঠানের টিচার লিস্ট বা ইনস্ট্রাক্টর লিস্ট অ্যাড করবার জন্য কোর্স অ্যাডমিনে লগ ইন করব। কোর্স অ্যাডমিন থেকে মেনুতে আসব। মেনু থেকে এনরোলমেন্ট ম্যানেজমেন্ট এবং ইনস্ট্রাক্টর লিস্টে ক্লিক করব। এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবো। এখন টিচার অ্যাড করবার জন্য ডান সাইডের উপরে অ্যাড ইনস্ট্রাক্টর অপশনে ক্লিক করব। অ্যাড ইনস্ট্রাক্টরে আসবার পর আমরা টিচারের যাবতীয় ডিটেলস ফিল আপ করব। প্রথমে টিচারের ফার্স্ট নেম দিব, অতঃপর লাস্ট নেম, টিচারের মোবাইল নাম্বার, শর্ট ডিসক্রিপশনে টিচারের একাডেমিক ডিটেলস দিব, যেমন আইবিএ, ডিইউ। বায়োতে টিচার সম্পর্কে বিস্তারিত লিখব। আমরা উদাহরণ সাপেক্ষে শুধু বায়ো লিখে দিচ্ছি। স্পেশালাইজেশনসে আমরা টিচারের কোর যে সাবজেক্টগুলোতে এক্সপার্টিস আছে সে সাবজেক্টগুলোর নাম এখানে এন্ট্রি করব, যেমন আইসিটি লিখে অ্যাড বাটনে প্রেস করব। আমরা এখানে দিতে চাচ্ছি না, তাই এটা ক্রস করে দিচ্ছি। চাইলে টিচারের প্রোফাইল পিকচার দিতে পারবো, সেক্ষেত্রে চুজ ফাইল অপশনে ক্লিক করে গ্যালারি থেকে টিচারের প্রোফাইল চুজ করব। উপরোক্ত বিষয়গুলো করবার পর আমরা সেভ অপশনে ক্লিক করব এবং ইনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যদি ইনস্ট্রাক্টরের কোনো ডিটেলস আপডেট করতে চাই, সেক্ষেত্রে এডিট ইনস্ট্রাক্টর অপশনে যেয়ে এখান থেকে টিচারের ইনফরমেশনগুলো আপডেট করতে পারবো। টিচারকে যদি সাময়িক স্থগিত রাখতে চাই, সেক্ষেত্রে ইজ অ্যাক্টিভ এই বাটনে ক্লিক করে এটা ডিঅ্যাক্টিভ করে দিব এবং আপডেট বাটনে ক্লিক করব। টিচারকে যদি ডিলিট করতে চাই, সেক্ষেত্রে ডিলিট ইনস্ট্রাক্টর বাটনে ক্লিক করে টিচারকে ডিলিট করে দিব। মূলত এভাবেই আমরা বিজ্ঞান ইনস্ট্রাক্টর অ্যাড করব। ইনস্ট্রাক্টর লিস্ট বেশ কিছু জায়গায় আমাদের কাজে আসবে। সাইট অ্যাডমিনের এক্সপেন্স ম্যানেজমেন্ট অপশন থেকে যখন প্রতিষ্ঠানের এক্সপেন্সগুলো আমরা ম্যানেজ করব, সেখানে টিচারের স্যালারি দেওয়ার একটি অপশন আমরা পাবো। তখন কোন টিচারকে আমরা স্যালারি দিয়েছি এবং কোন মাসের স্যালারি দিয়েছি তা সিলেক্ট করতে পারবো। এছাড়াও এসএমএস পাঠানোর ক্ষেত্রে আমরা টিচারকে সিলেক্ট করে মেসেজ পাঠাতে পারবো। বিজ্ঞান প্রো এবং আল্টিমেট প্যাকেজে আমরা যখন কোর্স ক্রিয়েট করব, কোর্সের কোন ক্লাস কবে কোন টিচার নেবেন বা কোর্সে কোন কোন টিচার ক্লাস নেবেন, এই বিষয়গুলো সিলেক্ট করবার জন্য ইনস্ট্রাক্টর লিস্টের আমাদের প্রয়োজন হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি ইনস্ট্রাক্টর লিস্টের ব্যবহারের ক্ষেত্রগুলো।